ইসলামী চিন্তা ও গবেষণা ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক কনভেনশনে উপস্থিত আজকের আয়োজনের সম্মানিত সভাপতি, ইনস্টিটিউটের প্রেসিডেন্ট, উপস্থিত ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক, আমন্ত্রিত অতিথিবৃন্দ ও ইনস্টিটিউটের শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ, শুরুতে একাডেমি বিভাগের পক্ষ থেকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি ও আমার আন্তরিক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জ্ঞান ও সভ্যতার পুনর্জাগরণের জন্য ইসলামী চিন্তা ও গবেষণা ইনস্টিটিউট চিন্তার ক্ষেত্রে নবায়ন, জ্ঞানের ক্ষেত্রে পুনর্জাগরণ, উসুলের ক্ষেত্রে ইসলাহ এবং আখলাকের ক্ষেত্রে নতুন করে বিনির্মাণ করার স্বপ্ন নিয়ে আজ থেকে 5 বছর পূর্বে ইনস্টিটিউটের আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। এই ইনস্টিটিউটের আনুষ্ঠানিক যাত্রার পর থেকে ইনস্টিটিউট তার সকল কাজ ধারাবাহিকভাবে পরিচালনা করে আসছে। ইনস্টিটিউটের অন্যতম একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম হচ্ছে একাডেমিক কার্যক্রম। ইনস্টিটিউটের প্রতিষ্ঠার পর থেকে এই একাডেমিক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হয়ে আসছে। ইসলামী চিন্তা ও গবেষণা ইনস্টিটিউট জ্ঞানকে নিছক কোন জাগতিক বা সংকীর্ণ দৃষ্টিকোণ থেকে দেখে না, বরং জ্ঞান, হিকমত, মারিফতকে একটি ঐতিহাসিক মিরাজ হিসাবে বিবেচনা করে। ইসলাম সভ্যতার সুদীর্ঘ 1200 বছরের জ্ঞানগত মিরাজকে উপজীব্য করে বাংলাদেশের প্রেক্ষিতে ইসলামী চিন্তা ও গবেষণা ইনস্টিটিউট যে জ্ঞানের আন্দোলন শুরু করেছে, একাডেমি বিভাগ হচ্ছে এই আন্দোলনের সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিভাগ, যে বিভাগ ধারাবাহিকভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। একাডেমি বিভাগের অধীনে ইসলামী চিন্তা ও গবেষণা ইনস্টিটিউটের কোর্স সমূহ, বিশেষ ক্লাস সমূহ, বিশেষ ক্লাস ও সেমিনার এবং আন্তর্জাতিক কনফারেন্স সমূহ পরিচালিত হয়ে আসছে। একই সাথে একাডেমি বিভাগের অন্যতম কাজ হলো এই চিন্তার সাথে বাংলা ভাষাভাষী মানুষের সেতু বন্ধন তৈরি করা এবং সকলের কাছে জ্ঞানের এই সিলসিলাকে পৌঁছে দেওয়ার মাধ্যমে বাংলাদেশের বুদ্ধিভিত্তিক জগতে চিন্তাগত মূল ধারার প্রতিনিধিত্ব করা। এ পর্যায়ে আমি আপনাদের সামনে আমাদের সামগ্রিকভাবে একাডেমি বিভাগের কার্যক্রম নিয়ে একটি প্রেজেন্টেশন তুলে ধরতে চাই। একাডেমি বিভাগের অধীনে আমরা 2টি কোর্স মূলত পরিচালনা করে থাকি। একটি হচ্ছে তাকদিম কোর্স, আরেকটি হচ্ছে মুতাফাক্কির কোর্স। যেখানে তাকদিম কোর্স, যেটা 1 বছর মেয়াদী কোর্স, যেখানে আমরা উলুমুল কোরআন, উলুমুল হাদিস, ইলমুল কালামের ইতিহাস, উসুলে সিরাত থেকে শুরু করে অ্যাডভেঞ্চার অফ নলেজের মোশন বিষয়গুলোকে নিয়ে এই কোর্সটা আমরা পরিচালনা করি 1 বছর মেয়াদী। এবং এই 1 বছর মেয়াদী কোর্সের যারা সম্পূর্ণ করে তাদেরকে নিয়ে আমরা মুতাফাক্কির কোর্স, যেটা আমাদের ইনস্টিটিউটের মূল কোর্স, 2 বছর মেয়াদী, এই কোর্সটা পরিচালনা করে থাকি। এখানে মাকাসিদুল কোরআন, ইসলামী চিন্তায়, হাদিস মেথোডোলজি, ইলমুল কালাম থেকে শুরু করে ফিলোসফি অফ রিলিজিয়ন, উসুলে মাকাসিদ, আন্তর্জাতিক রাজনীতি ও ডিএইট এর মতন বিষয়সমূহ আমরা পড়িয়ে থাকি। আমাদের এই 2টি ধারাবাহিক কোর্সের পাশাপাশি আমাদের একটি বিশেষ কোর্স আমরা পরিচালনা করি। এখানে নির্ধারিত শর্ত সাপেক্ষে এই বিশেষ কোর্সগুলো প্রত্যেক বছরেই আমরা রান করি, যেখানে ইকোনমিক্স এন্ড ইসলামিক ইকোনমিক্স, ইন্টারন্যাশনাল পলিটিক্স, ডিএই, কম্পারেটিভ মেথড, উসুল মাকাসিদ, ইসলামী দর্শন, হিস্ট্রি অফ সিভিলাইজেশন, ম্যাথমেটিক্যাল থিংকিং সহ আরো অনেক বিশেষ কোর্সগুলো আমরা বিশেষ শর্ত সাপেক্ষে পরিচালনা করে আসছি। আমাদের এই কোর্সসমূহে ইনস্টিটিউট প্রতিষ্ঠার পর থেকে 7টি ব্যাচে সর্বমোট 1730 জন শিক্ষার্থীদের সমন্বয়ে এই 2টি কোর্স এবং বিশেষ কোর্সগুলো পরিচালিত হয়ে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যেহেতু দেশীয় এবং আন্তর্জাতিক মেহমানদেরকে নিয়ে আমাদের এই কোর্সগুলো পরিচালিত হয়ে থাকে, এজন্য অনলাইন এবং অফলাইনে 2টি মাধ্যমে আমাদের কোর্স বিশেষ করে পরিচালিত হয়। এটি আমাদের অফলাইনের কিছু উল্লেখযোগ্য ক্লাসের চিত্র আমি প্রেজেন্টেশনে তুলে ধরেছি। আমাদের অফলাইনে যে সকল ক্লাসগুলো অনুষ্ঠিত হয় সেই সকল ক্লাসের চিত্র এখানে তুলে ধরা হয়েছে। এছাড়াও আমাদের একাডেমিক যেই ধারাবাহিক কোর্স আছে, এই কোর্সের পাশাপাশি আমরা আমাদের দেশীয় এবং আন্তর্জাতিক মেহমানদেরকে নিয়ে বার্ষিক এবং বিশেষ সেমিনারের আয়োজন করে থাকি, যেখানে আমরা আপনারা এখানে দেখছেন এখন অবধি অনলাইন এবং অফলাইনে প্রায় 26টি মাসিক সেমিনার এবং 20টির অধিক বিশেষ ক্লাস অনুষ্ঠিত হয়েছে। আমি যেখানে
বিশেষ কিছু উল্লেখযোগ্য মাসিক সেমিনার ও বিশেষ ক্লাসের দৃশ্য তুলে ধরেছি। এর পাশাপাশি আমাদের গুরুত্বপূর্ণ একটি কার্যক্রম হচ্ছে আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন করা। ইনস্টিটিউট প্রতিষ্ঠার পর থেকে এখন অবধি বিভিন্ন টপিকের উপরে আন্তর্জাতিক মেহমানদেরকে নিয়ে 10টির অধিক আন্তর্জাতিক কনফারেন্স আমরা পরিচালনা করেছি। এখানে তার মধ্যে ভবিষ্যতের ইসলাম ও ইসলামের ভবিষ্যৎ, যার আলোচক ছিলেন প্রফেসর ডক্টর মেহমেদ গরমেজ, জ্ঞান অর্জনের মেথোডোলজি ও আদব থেকে শুরু করে ইসলামী সভ্যতার ভবিষ্যৎ ও যুব সমাজের ভূমিকা স্বরূপ আমরা আন্তর্জাতিক কনফারেন্স আন্তর্জাতিক মেহমানদেরকে দিয়ে পরিচালনা করে এসেছি। এছাড়াও আমাদের জ্ঞান ও সভ্যতার যে পুনর্জাগরণের কথা আমরা বলছি, এই পুনর্জাগরণকে সর্বমহলে চর্চার জন্য আমরা আমাদের দেশের বিভিন্ন অঞ্চল এবং বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের পাঠচক্র চলমান রেখেছি, যেখানে চট্টগ্রাম ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি থেকে শুরু করে বিভিন্ন প্রকৌশলী বিশ্ববিদ্যালয় ও অঞ্চলগুলোতে আমাদের এই কার্যক্রম এখনো অবধি চলমান রয়েছে। আমাদের একাডেমিক বিভাগের নতুন একটি সংযোজন হচ্ছে একাডেমিক ক্যাম্প। আমরা এই বছর আলহামদুলিল্লাহ এই একাডেমিক ক্যাম্পটি একটি বরকতময় একাডেমিক ক্যাম্পের মাধ্যমে শুরু করতে পেরেছি। আপনারা দেখতে পাচ্ছেন রোড টু বাইতুল মাকদিস ক্যাম্প আমরা আয়োজন করেছিলাম এই বছরের শুরুতে, যেই রোড টু বাইতুল মাকদিস ক্যাম্পের ইন্সপেক্টর ছিলেন ফিলিস্তিনের প্রখ্যাত ফিলিস্তিন বিশেষজ্ঞ, আন্তর্জাতিক রাজনীতি বিশেষজ্ঞ, গ্লোবাল সিভিলাইজেশন নলেজ প্রজেক্ট ফর বাইতুল মাকদিসের প্রতিষ্ঠাতা প্রফেসর আব্দুল ফাত্তাহ ওয়াইসি আল মাকদিসি। আমাদের কোর্সের শিক্ষার্থীদের মধ্য থেকে বাছাইকৃত 50 জন শিক্ষার্থীদের নিয়ে আমরা ফিজিক্যালি এই ক্যাম্পটা পরিচালনা করেছিলাম এবং প্রফেসর আব্দুল ফাত্তাহ ওয়াইসি আল মাকদিসির কাছ থেকে এই 50 জন মাকদিসি স্বীকৃতিপ্রাপ্ত সার্টিফিকেট বা সনদ গ্রহণ করেছে। কোর্সসমূহ সম্পন্নকারী শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা 2023 সালে 150 জন শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা প্রথম আমাদের ইনস্টিটিউটের ঐতিহাসিক সমাবর্তন আয়োজন করি, যেখানে আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের সমাবর্তনের ছবিটি আমাদের প্রেজেন্টেশনে এনেছি। আমরা বিশ্বাস করি ইসলামী চিন্তা ও গবেষণা ইনস্টিটিউট পুনরায় জ্ঞানের পুনর্জাগরণ ঘটিয়ে মানব সভ্যতাকে সভ্যতা বিনির্মাণের ও মানবতার দিকেই ধাবিত করবে। ব্রিটিশ একাডেমি আর কলার গ্রাস থেকে মুক্ত করবে আমাদের ইসলামী শিক্ষা ব্যবস্থাকে। শুধু সিস্টেমের দাস নয়, বরং গড়ে তুলবে চিন্তার দাসত্ব মুক্ত একটি পুনর্জাগরণবাদী প্রজন্মকে, ইনশাআল্লাহ। আমাকে ধৈর্য ধরে শোনার জন্য এবং একাডেমি বিভাগের প্রেজেন্টেশনটি দেখার জন্য আবারও আমি আপনাদের কাছে সবাইকে মোবারকবাদ জানিয়ে এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।